কিছু সময় আগে এক্সট্রা টাইম বাংলার তরফ থেকে বলা হয়েছিল আনোয়ারকে ছাড়তে রাজি মোহনবাগান যদি তারা ক্ষতিপূরণ পায় দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল থেকে। ভিডিওতে এটাও জানানো হয়েছিল প্রয়োজনে প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়ের ওপর স্টে অর্ডার দাবি করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট, যাতে আনোয়ার ইস্টবেঙ্গলের জার্সি পরে অনুশীলন দ্রুত না করতে পারে। অন্য কোনো ক্লাবে সিদ্ধান্ত হওয়ার আগে যেন খেলতে না পারে আনোয়ার, সেই বিষয়ে স্টে অর্ডার। তবে শোনা যাচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারকে নিয়ে শনিবার যে অন্তর্বর্তী রায় দিয়েছিল তারপরই মেল করে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে স্টে অর্ডারে আবেদন করে মোহনবাগান। 10 তারিখ দুপুর 12টায় পরবর্তী মিটিং। 8 তারিখের মধ্যে সব পক্ষকে প্রয়োজনীয় বক্তব্য জানাতে বলা হয়েছে আনোয়ার, দিল্লি এফসি, ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টকে। কিন্তু এই স্টে অর্ডার নিয়ে বড় প্রশ্ন উঠছে। বড় প্রশ্ন হলো, এই স্টে অর্ডার জারি কি করতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি? হলে পরবর্তী শুনানির আগে হলো কিভাবে? কবে কোন বৈঠকে এই স্টে অর্ডার জারি করা হয়েছে? সেই বৈঠকের মিনিটস কোথায়? নানা মহলে উঠছে প্রশ্ন। এমনকি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরমহলে একটি অংশ এই বিষয়ে ধোঁয়াশায় রয়েছে বলেই খবর। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।